হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ওয়ার্ড চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাফাত মোহাম্মদ। তো আজকে আমরা আলোচনা করব একটি ডিজিটাল মাল্টিমিটার নিয়ে। অর্থাৎ আমরা যে ডিবি বোর্ডগুলা ডিজাইন করি এবং বড়, বড় যে ডিবি বোর্ডগুলা দেখি, মোটর কন্ট্রোলিং প্যানেল বড়, বড়গুলা বা হচ্ছে আমরা যে এলটি প্যানেলগুলা দেখি, বিশেষ করে সাবস্টেশনে যে এলটি প্যানেলগুলো আমরা দেখতে পাই, সেইখানে আ এই ডিজিটাল মাল্টিমিটারগুলা ব্যবহার করা হয়। তো এটা ব্যবহারের সুবিধা আসলে হচ্ছে যে মানে একটা মিটারের মধ্যেই আপনি হচ্ছে এম্পিয়ার ভোল্টেজ সহ সবকিছু পাবেন। তো এটা হচ্ছে সবচেয়ে সুবিধা। আর যেকোনো রেশিওর সিটি ইউজ করা যায়। তাছাড়া ইচ্ছামতো সেটাকে ক্যালিব্রেশনও করা যায়। তো এই সুবিধাটা মোটামুটি পাওয়া যায়, যার কারণে হচ্ছে এই ডিজিটাল মাল্টিমিটারগুলো অনেক জনপ্রিয়। এর আগে অ্যানালগ মিটারগুলোও আমরা দেখতাম। তো কিন্তু এখন আস্তে, আস্তে দেখতেছি যে এই ডিজিটাল মিটারগুলো আস্তে, আস্তে মার্কেটে ভালো একটা ভ্যালু পাচ্ছে এবং আস্তে, আস্তে মার্কেট ভ্যালু দখল করতেছে। তো আমরা যদি এই মিটারটা দেখি, তাহলে এটা হচ্ছে ফ্রাঙ্ক কোম্পানির একটি মিটার, লেখা আছে যে ডিজিটাল মাল্টিমিটার। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এম্পিয়ারটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার লাইন 1, অর্থাৎ রেড, ইয়েলো অথবা ব্লু। এই যে ৩ টা ফেজ আছে, ৩ টা ফেজের মধ্যে আমার কি পরিমাণ লাইন কারেন্ট যাবে, নট ফেজ কারেন্ট, লাইন কারেন্ট যাবে। তো সেটার হচ্ছে গুণিতক আকারে এখানে দেখা যাবে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আপনি এখানে প্রত্যেকটা লাইনের ভোল্টেজটা এখানে দেখতে পারবেন। নিচে ইন্ডিকেটর আছে, আপনি চাইলে চাপ দিয়ে প্রত্যেকটা লাইনের ভোল্টেজটা এখানে দেখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি, মানে কি পরিমাণ ফ্রিকোয়েন্সি আমার এই সিস্টেমের মধ্যে আছে, এটা আপনি দেখতে পারবেন। আর এদিকে হচ্ছে ২ টা বাটন আছে, যার মাধ্যমে আপনি সেটের মাধ্যমে এটা সেট করতে পারবেন। এখানে হচ্ছে সিটি রেশিওটা আপনি সেট করতে পারবেন। তাছাড়া হচ্ছে আরও কিছু প্যারামিটার আপনি এখানে সেট করতে পারবেন। তাছাড়া এই সেটিংয়ের মাধ্যমেও আপনি বিভিন্ন লাইন ভোল্টেজ ফেজগুলো আপ ডাউন করে এর মিটারগুলো দেখতে পারবেন। তো এখন দেখি হচ্ছে এটার কানেকশনটা আসলে। এটা যদি আমরা একটু উল্টা পিঠটা দেখাই, অনেকটা বড় দেখতে। তো এই পিঠটা যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ১ এবং ২ নাম্বার, যেটা ১ এবং ২ নাম্বার হচ্ছে পাওয়ার সোর্স, অর্থাৎ আ এই এই যে মাল্টিমিটারটা আছে, অর্থাৎ ডিজিটাল মিটারটা, এই ডিজিটাল মিটারটা চলার জন্য তার যে ইন্টারনাল যে পাওয়ার দরকার, সেই পাওয়ারের জন্য 1 এবং 2 পয়েন্ট। আর হচ্ছে আমরা মেইন বাসবারে যে ৩ টা ইনকামিং এর পরে, বা ইনকামিং লাইনে আমরা যে ৩ টা সিটি ইউজ করি, আ এই সিটির জন্য হচ্ছে এখানে আপনি ৩ টা সিটির লাইন দিতে পারেন। সিটির S1, S2 যেকোনো এক পাশ থেকে আপনাকে দিতে হবে। আপনি চাইলে সিটি সেকেন্ডারি ৩ টা শর্টও করতে পারেন, যেমন ১২, ১৪, ১৬ এই ৩ টা শর্ট করে দিয়ে হচ্ছে আপনি চাইলে আ আ সিটির ইনকামিং, অর্থাৎ S1 যেটা, S1 টা ১১, আ তারপরে হচ্ছে আপনার আরেকটা সিটির S1 হচ্ছে, ধরেন আর ফেজের সিটির S1 হচ্ছে ১১, ইয়েলো ফেজের সিটির S2 হচ্ছে ১৩, আর ব্লু ফেজের সিটির S1 হচ্ছে ১৫। তো দিতে পারেন, আপনি কানেকশন দিতে পারেন এখানে। আর এটা হচ্ছে ভোল্টেজ ইনপুট। ভোল্টেজ ইনপুট হচ্ছে আপনার যে 3 ফেজের যে ৩ টা লাইন আছে, বাসবার থেকে ডিরেক্ট L1, L2, L3 নিতে পারেন। আর যদি আপনার সিস্টেমে নিউট্রাল থাকে, নিউট্রালটা এসে এখানে ১৭ তে কানেকশন করে দিতে পারেন। মোটামুটি এইটুকু কানেকশন দিয়ে দিলেই আপনার এই প্যানেলটা ওকে, প্যানেল মিটারটা ওকে, অর্থাৎ ডিজিটাল মাল্টিমিটারটা আপনার ওকে। আপনি সুন্দর মতো এটা কানেকশন দিয়ে ডিসপ্লেতে দেখতে পারবেন সবকিছু মিটার। আচ্ছা, তো আর আমরা যদি এটার একটু স্পেসিফিকেশনটা দেখি যে আসলে স্পেসিফিকেশনে কি লেখা আছে। প্রথম হচ্ছে এটার মডেল নাম্বার। আর ইনপুট হচ্ছে আপনি এখানে কি পরিমাণ ভোল্টেজ আপনি ইনপুট দিতে পারবেন। অর্থাৎ ঠিক আছে, এটা ভোল্টেজ মেজার করবে, কিন্তু তার একটা রেঞ্জ আছে, সে কত পর্যন্ত ভোল্টেজ মেজার করতে পারবে। অর্থাৎ ১০ থেকে ৩০০ ভোল্ট, এটা হচ্ছে আপনার সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, অর্থাৎ লাইন টু নিউট্রাল, যেটা আমরা লাইন ভোল্টেজ বলতে ফেজ ভোল্টেজ বলতে পারি। ফেজ ভোল্টেজ হচ্ছে আমার ১০ থেকে ৩০০। তারপরে হচ্ছে ভোল্টেজ লাইন টু লাইন। লাইন টু লাইন হচ্ছে ১০ থেকে ৫০০, যেটা আমরা হচ্ছে লাইন ভোল্টেজ বলতে পারি। লাইন ভোল্টেজ অর্থাৎ আমার ফেজ টু ফেজ একটা ২ টা ফেজের মধ্যে যে ভোল্টেজ, সেটা হচ্ছে আমার ১০ থেকে ৫০০ পর্যন্ত সে শো করতে পারবে। আর কারেন্ট হচ্ছে ৫ এম্পিয়ার। আমরা জানি যে সিটির সেকেন্ডারি আউটপুটের কারেন্ট সাধারণত ৫ এম্পিয়ার হয়ে থাকে। আর সিটি প্রাইমারি ইনপুটটাও এখানে হচ্ছে আপনার সেটআপে গিয়ে ক্যালিব্রেশন করে আপনাকে সেট করতে হবে। তারপরে হচ্ছে আপনার ভোল্টেজ রেঞ্জ, যেটা আমরা বলি স্কোপ, যাই বলেন আপনি স্কোপ, যে লাইন টু নিউট্রাল ৩০০ ভোল্ট পর্যন্ত, আর লাইন টু লাইন ৫০০ ভোল্ট পর্যন্ত।
আর কারেন্ট হচ্ছে 5 থেকে 6000 পর্যন্ত আপনি এখানে সেট করতে পারবেন। অর্থাৎ আপনার বাসবারের কারেন্ট যদি 6000 অ্যাম্পিয়ার পর্যন্ত সে শো করবে। 6000 অ্যাম্পিয়ার মানে কি? হিউজ কারেন্ট। অর্থাৎ ধরেন একটা 800 কেভি একটা সাবস্টেশনে আনুমানিক সর্বোচ্চ লোড হলে হয়তো 1000 অ্যাম্পিয়ার থাকে, 2000 অ্যাম্পিয়ার। এর মানে হলো আপনি 2 মেগা 3 মেগা সাবস্টেশনের জন্য এটা এলডি প্যানেলের মধ্যে এটা ব্যবহার করতে পারেন। আর এর নিচেরগুলা তো আপনি পারতেছেন ইচ্ছামতো ব্যবহার করতে। আর ফ্রিকোয়েন্সি রেঞ্জ এখানে দেওয়া আছে যে 45 থেকে 65 পর্যন্ত ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আর ভেরি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আপনার ক্লাস অ্যাকুরেসি ক্লাস। তো অ্যাকুরেসি ক্লাসটা আসলে কি যে ধরেন বাসবার থেকে বা রিলে থেকে যে আপনার কি বলবো, যে ভোল্টেজটা আসবে বা কারেন্টটা আসবে, সেটা আপনার কতটুকু সঠিকতা আসতেছে, মানে আসলে 100% সঠিক মান তো কখনো কোনো মিটার আমাদেরকে দেয় না বা আসলে আসেও না। তো এটার সঠিকতাটা আসলে কতটুকু হবে সেটা হচ্ছে প্লাস মাইনাস 0.5 হতে পারে। এটা হচ্ছে অ্যাকুরেসি ক্লাস। আর হচ্ছে পাওয়ার, এটা এসি 220, অর্থাৎ সিঙ্গেল ফেজের পাওয়ারতে চলবে। আর মিটারটা মোটামুটি 2 ইয়ার্স গ্যারান্টি, 2 বছরের গ্যারান্টি, মানে কি মোটামুটি একটা ভালো মানের একটা মিটার বলা যেতে পারে। তো এটাই ছিল আমাদের মোটামুটি আজকে এই মিটারটা। আর পার্ট 2 তে আমরা হচ্ছে এই মিটারটা কানেকশন দিয়ে সেটআপ করে দেখাবো। তো আজকে এই পর্যন্তই। পার্ট 2 দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।